इसमें लगा हुआ पेपर मिला है। डॉक्टर साहब तुम इतने बड़े इंसान क्यों हो यार? डॉक्टर गोली खाएगा बाबा बच जाएगा। मार बहुत बड़ी बात। अरे नहीं नहीं डिकोड होगा कुछ। अरे बहुत बड़ी क्या कोई रिकॉर्ड यही रिकॉर्ड है। देखा आपने लापरवाही का नतीजा। তো ফাইনালি গাইস আমি চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। খরগোশের বাড়ির উপরে ইলেকট্রিক টাওয়ারের কাজ চলতেছে, এই দিক তো খরগোশ লেগছে ঘুমাইতেছে। अरे कौन भौंक रहा है ये बदतमीज। এইদিকে লোকটা টাওয়ারের খুঁটিতে খিল ঠুকতেছিল, তখনই গর্ত থেকে খরগোশ বের হয়। লোকটা তখনই খরগোশের বুকের উপরে বন্দুক ধরে। খরগোশ তো এদিকে মনের আনন্দে গাজর খাইতেছে। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। খরগোশ লোকটাকে এটা বলে গর্তের ভিতরে লুকিয়ে পড়ে। লোকটা তখনই নির্দেশ দেয় খরগোশের গর্তের ভিতরে বোমা ঢুকাতে। তো বোমা খরগোশের গর্তের ভিতরে ঢুকে যায়, আর তখনই খরগোশ সেটা দেখে। নতুন লোকটা তখনই উপর থেকে ছুঁচ দাবায় কিন্তু বোমা ফাটে না, সেটা দেখে আবারও ছুঁচ দাবায় কিন্তু তবুও বোমা ফাটে না। এই জন্য সে বোমাগুলোকে বের করে নিয়ে আসার জন্য আদেশ দিয়ে দেয়। তখনই বোমাগুলো বের করে নিয়ে আসলেই हाँ हाँ यही ये गन मिली है, इसमें लगा हुआ पेपर मिला है। डॉक्टर साहब तुम इतने बड़े इंसान क्यों हो यार? डॉक्टर गोली खाएगा बाबा बच जाएगा। मार बहुत बड़ी बात। अरे नहीं नहीं डिकोड होगा कुछ। अरे बहुत बड़ी क्या कोई रिकॉर्ड यही रिकॉर्ड है। देखा आपने लापरवाही का नतीजा। सबकी आती नहीं हमें चाहते नहीं। তো বইয়ে লেখা ছিল গাছের উপরে পাখির বাসা আছে। বইটাকে ভালো করে না পড়ে গাছের সঙ্গে দড়ি বাঁধতে শুরু করে। না মানে বিড়াল মনে করে গাছের উপরে পাখির ডিম আছে। বিড়ালটা তখনই গাছে চড়ে পাখির বাসা থেকে ডিম বের করতে গিয়ে দেখে যে পাখি বের হয়ে এসছে। মুখটাই কোন বেকা বাড়া ভালো লাগে কি বলবো। তো বিড়াল তখনই আবারও গাছের উপরে চড়ে পাখির বাসা থেকে ডিম বের করতে গিয়ে না মানে বিড়ালের এই অবস্থা দেখে ছোট বিড়াল তো অনেক আনন্দ পাইতেছিল। তখনই আবারও বড় বিড়াল গাছের উপরে উঠে পড়ে। তখনই আবারও এবারে দুজনে একটা বুদ্ধি বের করে এবং একটা কাঠের টুকরা হাতে নিয়ে পাখির বাসার দিকে ছুঁড়ে মারে। তখনই পাখিটা উড়তে উড়তে বিড়ালের কাছে চলে আসে। এবার যখনই বিড়ালটা পাখিটাকে ধরে তখনই পাখিটা বিড়ালটাকে কামড়াতে শুরু করে। मैंने कुछ नहीं किया। এরপর বিড়ালটা একেবারে পাহাড়ের উপরে উঠে পড়ে। না মানে বিড়ালটা বুদ্ধি করে যে এবারে পাখির বাসাটা একেবারে ভেঙে ফেলবে, যার জন্য পাহাড়ের উপর থেকে পাখির বাসার উপরে পাথর ফেলে দেয়। কিন্তু এই পাথর তো গাছের উপরে স্পিডিং করে উপরে উঠে পড়ে। আমার হোগা মারা শেষ। তো এই হারামি হাঁস এই লোকের ভালো কুড়াল ভেঙে ফেলে ভুলভাল বুঝে হাতে ধরিয়ে দেয়। হাঁস তখনই সেখান থেকে চলে যাচ্ছিল। না মানে এই লোকটা হাঁসটাকে গাছ কাটার জন্য টাকা দিয়েছিল, আর এই হাঁস গাছ কাটতে না পেরে কুড়াল ভেঙে সেখান থেকে চলে যাচ্ছিল। লোকটি তখনই ভাঙা কুড়ালটাকে গাছের গুড়ির উপরে রেখে দেয় এবং তখনই কুড়ালটার উপরে হাত দিয়ে কিক মেরে কুড়ালটাকে ঠিক করে ফেলে। হাঁস এদিকে সেটা দেখে মাথা থেকে ঘাম পড়তে শুরু করে। তো হাঁস এবার রেগে গিয়ে আবারও গাছ কাটতে চলে আসে। मैंने कुछ नहीं किया। এইবারে হাঁসকে একটা কোরাস দেয় গাছ কাটার জন্য। হাঁস তো এদিকে কোরাস দেখি একদম ফুল স্পিডে গাছ কাটতেছিল। তখনই কোরাস গাছের মাঝখানে গিয়ে আঁকড়ে যায়। এই পাখিটা শীতের মধ্যে বাচ্চাকে নিয়ে পিঙ্গুইং এর ঘরের সামনে চলে আসে এবং পিঙ্গুইং কে ডাকতে শুরু করে। পিঙ্গুইং তখনই দরজা খুলে দেখে আমি পারি না আর পারি না। পিঙ্গুইং এবারে বাচ্চাটাকে নিয়ে ঘরের ভিতরে চলে যায় এবং বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য দুধ গরম করে নিয়ে আসে। পিঙ্গুইং এবারে কাপড়ের ভিতর থেকে বাচ্চা বের করতে গিয়ে দেখতে পায় আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ओ भाई मारो मुझे मारो।